স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই কথাকে মাথায় রেখেই তার 163তম জন্মশতবার্ষিকী উপলক্ষে 7 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সভাপতি তরুণ দেবনাথের ঐকান্তিক সহযোগিতায় 18টি ক্লাবকে তুলে দেওয়া হলো ক্রীড়া সরঞ্জাম। সেই সঙ্গে এলাকার প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। উষ্ণ হোক সকলের শীত, এটাই ছিল উদ্যোক্তাদের মূল লক্ষ্য। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, পুরমাতা পূজা পাঁজা সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা। আয়োজকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। তৃণমূল কংগ্রেস যুব শাখার সভাপতি তরুণ দেবনাথ এবং তার সঙ্গে শ্রী লালটু, আমরা লালটুদা বলি, পার্থ রায় এবং পুষ্পক সাহা এবং কিরিটি দেবনাথ, মূলত তারা উদ্যোগ নিয়েছেন, অনেকেই সহযোগিতা করেছেন এবং আজকে এখানে মহিলাদের মধ্যে শাল, পুরুষদের মধ্যেও শাল, কম্বল বিতরণ এবং বিভিন্ন ক্লাবগুলো যারা স্থানীয়ভাবে রয়েছেন এই ওয়ার্ডে এবং প্রতিবেশী ওয়ার্ডে সেখানে ফুটবল দেয়া, এই সমস্তগুলো স্বামীজির আজকে যুব দিবস উপলক্ষে একটি সুন্দর সংগঠিত অনুষ্ঠান এবং খুব সুন্দরভাবে হয়েছে এবং এলাকার মানুষ তার প্রয়োজন তারা এসছেন এবং তাদের হাতে আমরা তুলতে পেরে আমরা নিশ্চয়ই কিঞ্চিত গৌরব মনে করছি। মানুষের প্রয়োজনের পাশে দাঁড়াতে কোনো প্রয়োজন ছোট বড় হয় না, তাই সে ছোটও হয় না চাওয়াতে, এই একবারই সসম্মানে তাদের হাতে তুলতে পেরে আমরা খুবই, বড় হোক, ভালো হোক, পজিটিভ হোক এবং সত্যি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনটা চলে এবং বর্তমানে সত্যি হাইলি কম্পিটিটিভ আছে। তবে নিশ্চয়ই চরিত্র গঠনের ক্ষেত্রে চরিত্র গঠন হোক, যখন স্বামীজি বললেন চরিত্র গঠন, তার মধ্যে দিয়ে সমাজ গঠন যাতে ভালোভাবে হয়, সুস্থ থাকে। প্রতি বছর আজকের দিনটাকে এইভাবেই, যেটা শুধু আমার উদ্যোগ নয়, আমার দলের নির্দেশ, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে আজকের এই অনুষ্ঠান দেখলেন। আমাদের প্রিয় অভিভাবক ডক্টর শশী পাঁজা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, তিনিও উপস্থিত থেকে এই অনুষ্ঠানটাকে কত সুন্দর করে তোলার চেষ্টা করেছেন। কতজনকে আজকে এইভাবে আপনারা? আমরা 150 জনের হাতে, সেটা কম্বল নয়, কারণ প্রত্যেকটা জায়গায় কম্বল তুলে দেওয়া হচ্ছে যাতে প্রকৃত মানুষে ব্যবহার করতে পারে, তাই ব্যবহারযোগ্য শাল এবং চাদর তুলে দিলাম। আর প্রত্যেক ক্লাবগুলোকে, অঞ্চলের ক্লাবগুলোকে, যেহেতু জানেন যে স্বামীজি যে বার্তা তুলে ধরতে চেয়েছিল যুব সমাজের কাছে, যেহেতু যুব সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে আমিও চেয়েছি সেই যুবকদের হাতে একটা ফুটবলের মধ্য দিয়ে, কারণ আজকের দিনে খেলাধুলো হারিয়ে যাচ্ছে। আজকের দিনে আমরা দেখছেন যে টিভি আর ভিডিও গেম নিয়ে ছেলেরা, তাই যদি স্বামীজির বার্তাটা যদি জনমানসে না তুলে ধরি তাহলে প্রকৃত কাজ করা হবে না। কারণ আজকে দেখবেন আপনারা ফোন আর ল্যাপটপের মধ্যে যখন ঢুকে যাচ্ছে, তখন এই বার্তাটা প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে ফুটবল আবার মাঠে ফিরুক, মাঠে এসে খেলাধুলার মাধ্যমে স্বামীজির আদর্শকে তুলে ধরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। দক্ষিণ দমদমের অন্নপূর্ণা বাজার